হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিছুটা পুরুলিয়ার, আর এই ভিডিওতে দেখাবো আরও আছে। একবারে অনেকটা বড় করিনি, সবার দেখতে হয়তো বা ভালো লাগবে না, আর আমার এতটাই সময়ের সঙ্গে পেরে উঠছি না, যার জন্য ভিডিওগুলো এডিটিং করা, ভয়েস ওভার করা সব কিছুই আমার লেট হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে এসে আমরা এই যে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এটা ছিল ব্রেকফাস্ট। লুচি ছিল, ঘুগনি ছিল, জিলেপি ছিল, ডিম সিদ্ধ ছিল। যাওয়ার সঙ্গে সঙ্গে তো চা আমাদেরকে দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু ব্রেকফাস্টের পরে আমরা স্নান করে আবার বেরিয়ে পড়ব, সেই ব্যবস্থাই করছি। তো এখান থেকে আর তোমাদের সবার প্রথমে দেখিয়ে দিলাম যে আমরা কোথায় উঠেছিলাম। অযোধ্যা ফুট হিলস, বাঘমুন্ডির মধ্যে পড়ছে এই যে হোমস্টে, এটার নাম। তো তারপরে দিয়ে এখান থেকে, আর আমাদের তো গাড়ি বলাই ছিল বুলেরো, আমাদের 8 জনের। তো আমরা সবাই স্নান সেরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম চড়িদা গ্রামে। যেটুকু আজকের মধ্যে কভার করতে পারি সেরকমই একটা চেষ্টা। তো মুখোশ গ্রামে চলে এসেছি, আর সত্যি দারুণ। কিন্তু এখান থেকে বেশি দূর ছিল না, আমাদের যে হোমস্টে ছিল এখান থেকে খুবই কাছে ছিল চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম। আর এত সুন্দর সুন্দর মুখোশগুলো না, এই মুখোশগুলো কিন্তু কাগজ, বিভিন্ন রং, এইগুলো দিয়েই তৈরি হচ্ছে। আঠা এগুলো দিয়ে তৈরি হয়। দেখতে অনেকটা ভারী মনে হলেও ভারী নয়, খুবই হালকা, যার জন্য মুখোশ পরে নাচা যায় বা ওয়ালে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখা যায়। সমস্ত রকমের দেবদেবীর মূর্তি থেকে শুরু করে অনেক রকমের মানুষের বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। আর তোমরা পুরুলিয়াতে এলে অবশ্যই কিন্তু চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম ঘুরে যেও, খুবই ভালো লাগবে। আর রিজনেবল প্রাইসের মধ্যে এরা এই মুখোশগুলো বিক্রি করছে, অসুবিধার কিছু নেই। ভালো লাগলে অবশ্যই সবাইকে নেওয়া উচিত, কেন কি এটা এদের ধ্যান জ্ঞান বা কর্মসংস্থান পেটের জন্য। আর যাই হোক, তাদের কথা মাথায় রেখে স্বল্প বিস্তর কিছু আমাদের কেনা উচিত। তো আমরাও নিয়েছিলাম। এবার আমরা একটা গ্রাম বেশ ভালো, মানে প্রত্যেকেই এই কাজগুলো করছে, ভালো লাগবে দেখে, ঘুরে দেখতে খুবই ভালো লাগবে। তারপরে কিন্তু ছিল এই যে পলাশ ফুলের বাগান, আর এখানে রীতিমতো নেমে গেছি আমরা। নেমে বাগানের মধ্যে হাঁটা শুরু করেছিলাম, কারণ দেখে আর তর সইল না। অরেঞ্জ রঙের পলাশ পুরো মাঠ জুড়ে, আর পাশেই পাহাড়ও দেখা যাচ্ছে। অযোধ্যা পাহাড়ের আপার সার্কিট সেটা কিন্তু দেখা যাচ্ছে, আশা করি তোমাদেরও দেখাতে পাচ্ছি। আর এটা খটখটে রোদ্দুরের মধ্যে এই তালগুলো আমরা করছি। এত কাছে ছিল যে হাত দিয়ে তোলা যায়, পাড়া যায়, কিন্তু আমরা কোনো রকম গাছের থেকে কোনো ফুল পারিনি, খুবই মায়া লাগে। নিচে অনেক পড়েছিল, যথারীতি প্যাকেট পলেই আমরা ক্যারি করেছিলাম পলিথিন, সেইগুলোতে না প্রচুর ফুল কুড়িয়ে এনেছিলাম। আর এরকম ছিল দেখতে। পুরো পুরুলিয়ায় ফুলে ফুলে সেজে উঠেছে। আর নেমে পড়েছিলাম আমরা এরকম জায়গায়। তো একদম প্রথম দিনেই নেমে পড়েছি। তারপরে কখন কি সুযোগ পাবো কি কোনো ঠিক ঠিকানা নেই, যার জন্য একদম নেমে পড়েই বাগানের মধ্যে ঢুকে গিয়েছিলাম। আর এই যে ছিল আমাদের গাড়ি, কিছুতেই সত্যি কথা বলতে আসতে একদম ইচ্ছা হচ্ছিল না, কিন্তু অন্য সাইডগুলো দেখতে হলে এদেরকে একটু রেখেই যেতে হবে। আর এখনই উঠবো আমাদের গাড়িতে। তবে কারা কেন জানি না, এই যে একটু আগুন লাগিয়ে দিয়েছে, হয়তোবা বেশি মরা গাছের জন্য। কিন্তু এইভাবে দিলে কি হয়, অনেক সময় গাছে যে গাছগুলো জ্যান্ত রয়েছে, জীবিত রয়েছে, সেই গাছগুলো আগুন লাগার ভয় থাকে। আমার মতে এটা দেওয়া উচিত নয়। আর যদি দেওয়া হয়, পাশে অবশ্যই আগুন নিভানোর ব্যবস্থাপনা নিয়ে আগুনটা দেওয়া উচিত, যাতে এলাকা জুড়ে ছড়িয়ে না যায়। চলে এলাম আরেকটা ড্যামে। এই ড্যামটার নাম হচ্ছে ঠুগড়া ড্যামে চলে এলাম। এটা ছিল আজকের দিনের আমাদের
ঘোরা, এই দুটো সাইড আমরা কমপ্লিট করলাম। মন ভরে অনেকটা সময় পলাশ দেখেছি, তবুও আশা মেটেনি, আবার দেখব। আর এটা কিন্তু তুলো গাছ, কার্পাস, যেটা শিমুল ফুল বলে যেটা, সেটা লাল রঙের, বেশ সুন্দর দুটো গাছ ছিল, তাদের একটাও পাতা নেই, শুধু ফুলে ফুলে সেজে রয়েছে। আর এই ড্যামের শুধু রাস্তা আবার ওই দিকে চলে গেছে, ওই পর্যন্ত আর আমরা যাইনি, কিছুটা হেঁটে গিয়ে বেশ ভালোই লাগছিল। এখানেও অনেক আমাদের মতো অনেকেই এসছে। তো এখানে কুল নিয়ে বসেছিল এক বুড়ি মা, তার কাছ থেকে অযথা যে কুলগুলো খাই না, তবুও তার বিক্রির জন্য 20 টাকার কুল আমরা কিনে সবাই মিলে খেয়েছিলাম। দেশি কুল, বেশ লবণও দিয়েছিল সাথে, আর এরকম রোদ্দুরের মধ্যে ওটা খেতেও বেশ ভালোই লাগছিল। আর আমার দাদার ছেলে রীতিমতো সুন্দরভাবে সার্ভিস ও দিয়েছে, কোনো বিরক্ত করেনি, একটুও নিজে নিজে হাঁটাচলা করবে এটাই যা, কিন্তু কান্না, বিরক্ত করা, হ্যাঁ শরীর খারাপ হয়ে যাওয়া, এগুলো কিছুই হয়নি। সুন্দরভাবে ও আমাদের সঙ্গে কোঅপারেট করেছে, সময় দিয়েছে, এগুলো করেছে। মানে একটা বাচ্চা যেভাবে বিরক্ত করে একদমই সেইভাবে কোনো বিরক্ত করেনি। সুন্দরভাবে ও আমাদের সঙ্গে মিশে গেছে, একদম বড়দের মতোই ফুল এনার্জি নিয়ে ও আনন্দ করছে। ওই যে একটু রোদ্দুর দিয়ে নিজে নিজে হেঁটে চলেছে, তো দাদা আবার আমার ওড়নাটা দিলাম যে বলে ওকে ঢাকার চেষ্টা করার জন্য, কিন্তু সত্যি কথা বলতে এতটা হাওয়া ছিল যে এই রোদ্দুরটা গায়ে হিং ছিল না, যার জন্য কোনো অসুবিধা হয়নি। আর এখানে আমরা স্টে করেছিলাম প্রায় 30 মিনিটের মতো। আর পাশেই কিন্তু শশার দোকান, জল, কোল্ড ড্রিঙ্কস সমস্ত ব্যবস্থাপনা আছে, সেখান থেকে জল খেয়ে নিয়েছিলাম, শশা খেয়েছিলাম। আর পরের ভিডিওতে বাকি